এপিসোড 5-এর শুরুতে আমরা দেখতে পাই ইউনো একটা স্বপ্ন দেখছে। স্বপ্নে সে দেখে শিওল তার কাছে এসে দাঁড়ায়। শিওল একটা ছুরি ধরে আছে এবং সেটা দিয়ে সে ইউনোকে হত্যা করে। শিওল তাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করে। ইউনো জেগে উঠে শিওলের জামার কলার ধরে বলে, তুমি বলেছিলে ছুরিটা তোমার কাছে নেই, কিন্তু ওটা তোমার কাছেই আছে। শিওল তখন বলে, তুমি এসব কি বলছো? আমি তোমাকে বলেছিলাম ছুরিটা অদৃশ্য হয়ে গেছে, সেখানে কোনো ছুরিই ছিল না। ইউনো মনে মনে বলে, এটা হতেই পারে না, আমি তো ভবিষ্যৎ দেখলাম। আবার সে চিন্তা ভাবনা করে বলে, সে এখন নাইন টেল ফক্স নেই, তাহলে সে কি করে ফিউচার দেখতে পারে? শিওল বলে, তুমি স্বপ্ন দেখেছ, তবে কি স্বপ্ন দেখেছ? ইউনো বলে, তোমার তা জানার দরকার নেই, আমি এই সম্বন্ধে চিন্তা করতে চাই না। শিওল বলে, এখন তবে যাওয়া যাক। কিন্তু ইউনোর পায়ে ব্যথার কারণে সে আর হাঁটতে পারছে না। এই জন্য রেস্ট করার জন্য তার একটা গেস্ট হাউসে যায়। গেস্ট হাউসের ওনার বলে, তাদের কেবল একটা মাত্র রুমই ফাঁকা আছে। ইউনো বলে, তোমাদের গেস্ট হাউস খুবই নোংরা, আমরা এখানে থাকতে চাই না। ওনার বলে, ঘর যদি নোংরা হতো তাহলে একটা মাত্র রুম ফাঁকা থাকতো কেন? শিওল ইউনোকে এক সাইডে নিয়ে গিয়ে বলে, আমাদের এখানেই থাকা উচিত। ইউনো বলে যে, আমি 5 স্টার হোটেলেই থাকবো। শিওল বলে, আমাদের কাছে অত টাকা নেই, কিন্তু এখানে থাকতে কি অসুবিধা? ইউনো মনে করে যে শিওল যদি ছুরি দিয়ে তাকে হত্যা করে। শিওল বলে, আমাদের এখানে কেবল একটা রাতই কাটাতে হবে। ইউনো এখানে থাকতে রাজি হয়। ইউনো মুখে জল দিয়ে পরিষ্কার করছিল। সে সেই দৃশ্যটা আবার মনে করতে থাকে। তখন পিছনে দেখে শিওল হাতে একটা ছুরি নিয়ে। ইউনো ভয় পেয়ে বলে, তুমি এটা কি করছো? শিওল বলে, আমি আপেল কাটার জন্য এটা নিয়ে এসেছি। সে পাশে বসে অ্যাপেল কাটতে থাকে। শিওল বলে, ওই স্বপ্ন কি সম্বন্ধে ছিল জানি না, কিন্তু তুমি নিশ্চয়ই অপরাধ বোধ থেকে এসব দেখছো। ইউনো বলে, আমি তা জানি না, বলে শুতে চলে যায়। শিওল বলে, আজকে তোমার অবস্থা খুব খারাপ, কালকে কি তুমি ট্রেকিংয়ে যেতে পারবে? কিন্তু ইয়োনো কিছু বলে না। ওর পায়ে খুব পেন হচ্ছিল। শিওল ওর পায়ে একটা ক্রিম লাগিয়ে দেয়। ইয়োনো দাঁড়িয়ে বলে, তুমি এটা কি করছো? শিওল বলে, তুমি এখন মানুষ হয়ে গেছো এবং ক্রিমটা লাগালে তোমার ভালো লাগবে। ইয়োনো বলে, ঠিক আছে, আমার অন্য পায়েও ক্রিমটা লাগিয়ে দাও। শিওল বলে, তুমি এখন একজন মানুষ হয়ে গেছো, তোমার এইসব আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। ইয়োনো বলে, আমি কখনোই এটা করব না, আমি আবার আসল রূপ ফিরে পাওয়ার জন্য উপায় খুঁজব। আমি আবার পুরনো জীবনে ফিরে যেতে চাই। রাতে আমরা দেখতে পাই ইউনো ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। সে দেখে শিওল বাইরে গেল এবং সে তাকে দেখতে বাইরে গেল। শিওল সেখানে বসে ড্রিঙ্ক করছিল। বাইরে ইউনো বলে, তুমি কি করছো? শিওল বলে, আমি তারাদের দিকে তাকিয়ে ড্রিঙ্ক করছি। এটা আমি সবসময় করতে চাইতাম। যখন আমি বড় মাপের প্লেয়ার হয়ে গিয়েছিলাম তখন আমি এটা করতে পারতাম না। এই জন্য ফেরার আগে আমি এসব করতে চাই। আমরা লাইফে যেসব কাজ করতে চাই তা আমাদের করা দরকার, পরে যেন কোনো রিগ্রেট না থাকে। তখন ইউনো বলে, তবে আমিও ড্রিঙ্ক করতে চাই। শিওল জিজ্ঞেস করে, তোমার মতো আরও কি নাইন টেল ফক্স আছে, নাকি তুমিই একা? ইউনো বলে, আর একজন ছিল, সে আমার সাথেই থাকতো। আমি তাকে নিজের বোনের মতো মনে করতাম। মানুষ রূপ নেওয়ার পর তার মৃত্যু হয়ে গেছে। ইউনোর ঠান্ডা লাগায় শিওল তার জ্যাকেট তাকে পরিয়ে দেয়। ইউনো বলে, যখন একটা ছেলে একটা মেয়েকে জ্যাকেট পরিয়ে দেয় তাকে ফ্লার্টিং বলে, কিন্তু শিওল বলে এটা কোনো ফ্লার্টিং ছিল না, একে ম্যানার্স বলে। যদি তুমি এইসব ভাবো তাহলে আমার জ্যাকেট আমাকে ফিরিয়ে দাও। এবং সে তার জ্যাকেট নিতে যায়। ইউনো তাকে সেটা নিতে দেয় না। উশিউককে দেখতে পায় যে তার সব ট্রফিগুলোকে দেখছিল। সাংচুল তার কাছে এসে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। উশিউক বলে, এই সব ট্রফি অদৃশ্য হয়ে যেতে পারে, সেই জন্য আমার খুব ভয় লাগছে। সকালে ইউনো ও শিওল ট্রেকিংয়ের জন্য যায়। ইউনো বলে, আজকে আমরা এখানেই থেকে যাব, যাতে সেই ফক্স এসে আমাদের বাঁচায়।
দুজনই ঠিক করে তারা আলাদা আলাদা ডাইরেকশনে যাবে। শিয়াল বলে ঠিক আছে। যাওয়ার সময় ইউনো স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল, তখন শিয়াল তাকে ধরে ফেলে। রাত্রিবেলা ঠান্ডায় বসেছিল। ইউনো বলে ফক্স যদি আসতে না পারে, যদি না আসে তাহলে আমরা ঠান্ডায় মরে যাব। শিয়াল বলে সে যদি না আসে তাহলে কি হবে? 28 বছর আগে নিউজে শুনেছিলাম সে কাউকে হেল্প করেছিল। অনেকক্ষণ ওয়েট করার পর ইউনো বলে চলো আমরা চলে যাই। তাদের রাস্তা জানা ছিল না। শিয়াল ম্যাপ বের করে, কিন্তু সেটা হাওয়াতে উড়ে যায়। শিয়ালের পা স্লিপ করে যায় এবং পড়ে গিয়ে তার গোড়ালিতে লাগে। ইউনো তাকে সাহায্য করতে পারছিল না। তখন একটা ফক্স এসে বলে আপনাদের কোনো সাহায্য চাই? ইউনো তার দিকে তাকায় এবং সে বুঝতে পারে ফক্সটা আসলে গিউমো। ইউনো কাঁদতে কাঁদতে বলে আমি মনে করেছিলাম তুমি মরে গেছো, কিন্তু আসলে তুমি তো বেঁচে আছো। গিউমো বলে আপনি কি আমাকে চেনেন? ইউনো গিউমোর উপর চিৎকার করে বলে এইসব ওপরওয়ালা করেছে, উনি আমাকে তার ইশারায় নাচাতে চান, কিন্তু আমি এইসব কোনো দিন হতে দেব না। গিউমো বয়স হয়ে মারা গিয়েছিল। তাহলে তুমি কে? গিউমো বলে আমি একটা ফক্স যে এখানে চাষবাস করে। আমি কি কিছু ভুল করেছি? তুমি এসব কথা বলছো কেন? ইউনো কিছু না বলে চলে যেতে থাকে। শিয়াল তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তার কথা শোনে না। সে বেশি দূর যেতে পারে না, কারণ সামনে একটা খাদ ছিল। ইউনো চিৎকার করে বলে তুমি চাও আমি সারা জীবন মানুষ হয়ে থাকি, কিন্তু এটা কখনো সম্ভব নয়। শিয়াল ইউনোর কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পায়ে লাগার জন্য সে যেতে পারে না। গিউমো তার কাছে আসে এবং নিজের পাওয়ার দিয়ে তার পা ঠিক করে দেয়।